এজন্য সম্পদ কম হওয়ার একটা কারণ হলো কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ বলেন যে তোমরা যে এখন একটা সময় সম্পদশালী ছিলে, এখন যে অসহায় হয়েছ, নিঃস্ব হয়েছ, লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমকে সম্মান করতা না, এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে সম্পদকে ছিনিয়ে নিছি। 2 নম্বর কারণ ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমাদের সম্পদ কেন কমি করা হয়েছে তোমরা জানো কি? ও তোমাদের সম্পদ এই জন্য কমি করা হয়, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিন যারা, অসহায় যারা, নিঃস্ব যারা, তাদেরকে তোমরা খাবার দিতা না, খাবার খাওয়াইতা না, অথবা মানুষ তাদেরকে খাবার খাওয়াবে এজন্য তোমরা উৎসাহ দিতা না, উৎসাহিত করতা না। এজন্য তোমাদের সম্পদকে আমি আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছি, তোমাদের পদ পদবি আমি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছি, তোমাদের ক্ষমতা আমি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছি। তাহলে পদ পদবি, ক্ষমতা, সম্পদ এগুলো কেন কম করেন? 1 নম্বর এতিমকে সম্মান না করার কারণে। 2 নম্বর মিসকিন যারা, অসহায় যারা, তাদের মধ্যে খাবার না বিলানোর কারণে। মিসকিন কাকে বলা হয়? মিসকিন হইল অসহায়, যার কিচ্ছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নেই, অসহায়টাকে বলা হয় মিসকিন। আর গরিব, গরিব বলা হয় তাকে আছে কিছু কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাই, এজন্য তাকে বলা হয় গরিব। আমরা গরিব রে মিসকিন কই, আর মিসকিন কি গরিব কই একসাথে কইলে না। মিসকিন হলো যার কিচ্ছু নাই, শুধু সে নিজেই আছে। আর গরিব বলা হয় হ্যাঁ আছে কিছু, তবে পর্যাপ্ত পরিমাণে না, অভাব অনটনে তার জিন্দেগি কাটে, এজন্য তাকে গরিব বলা হয়। আল্লাহ তাআলা বলেন তোমাদের সম্পদ কমি করার আরেকটা কারণ হইল তোমরা এতিমের, মিসকিনের প্রতি তোমরা সদয় না, তাদেরকে তোমরা খাবার দাও না, তাদেরকে তোমরা খাবার খাওয়াইতে উৎসাহিত করো না মানুষকে। 3 নম্বর যেই কারণে তোমাদের সম্পদকে আমি আল্লাহ তাআলা কমি করে দেই, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, তোমরা তোমাদের যারা ওয়ারিশ আছে এই ওয়ারিশদের সম্পত্তিকে তোমরা নিজেরা আত্মসাৎ করে ফেলো। তোমরা তোমাদের ওয়ারিশদের সম্পত্তি কি করো? আত্মসাৎ করে ফেলো। ভাই বোনের সম্পত্তি মেরে দে, ভাই চাচা বাতিজার সম্পত্তি মেরে দে, আছে না নাই? এই চাচা বাতিজার সম্পত্তি মেরে দে, ভাই ভাইয়ের সম্পত্তি মেরে দে, এই যে সম্পত্তি একজন আরেকজনেরটা মেরে দে, ওয়ারিশরা একে অপরটা মেরে দে, অথবা বাপও এমন থাকে যে সব সন্তানের প্রতি সৎ ব্যবহার করে না, একজনকে বেশি দিয়ে দে, একজনকে কম করে দে। এজন্য আল্লাহ বলেন যে তোমাদের আরেকটা কারণ হইল সম্পদ কমিয়ে দেওয়ার আরেকটা কারণ হইল যে তোমরা ওয়ারিশদেরকে সম্পদ না দিয়ে নিজেরাই তোমরা ওয়ারিশের সম্পদ বক্ষণ করতে থাকো। অনেক বোন কত হাহাকার করে, আবার একটা বাউতাবাজি কথাও ছড়িয়ে দিয়েছে সমাজের মধ্যে মেয়েদের বেলা, যে বাবার বাড়ির সম্পদ এটা আগুন, এটা আনিস না, এটা খাইলে ধ্বংস হয়ে যাবে, এরকম কথা আছে না নাই? ডর দেহা, অথচ এটা হালাল। যেটা আগুন এটা হইল এই এতিমের সম্পদ হইল আগুন, এতিমেরটা খাইতেছে ঠিকই, আগুন খাইতেছে, কিন্তু যেটা হালাল এটা দিতেছে না, এটারে আগুন কয়ে কয়ে দূরে সরে যাবে। কেমনে নিবে? এই যে আমরা ভাই আছি, তোর 3 ভাই 2 ভাই, তুই কি আর আমরা ভাই আইতে না বেড়াইতে না? তুই যদি সম্পদ লিয়ে যাস একবারে লিয়ে যা, আর আইস না, এটা কথা। আপনি তাকে লালন পালন করবেন, মেহমানদারি করবেন, সে যতদিন বেঁচে থাকে, যতদিন আপনার বাড়িতে আসে, মেহমানদারের ফজিলত আলাদা, কিন্তু তার সম্পদও দিতে হবে, যতটুকু পাওনা ততটুকু তাকে দিতেই হবে। না দিলে দুনিয়াতে বেঁচে গেলেও আল্লাহ তাআলা পরকালে আপনাকে ছাড় দিবে না। এজন্য আল্লাহ বলেন আজকে তাদেরকে তোমরা হারিয়ে দিচ্ছ, তাদেরকে তোমরা ঠকিয়ে দিচ্ছ, এই ঠকা তোমাদের একদিন না একদিন ঠকতেই হবে। হয়তো তুমি ঠকবে না, তোমার পুতে ঠকবে, সেও ঠকবে না, তোমার নাতি, অথবা যে কোনো তোমার একটা সিঁড়ি, সে ঠকবেই, অবশ্যই ঠকবে। কেন? তারা এতিমকে সম্মান করে না, তারা মিসকিনকে খাবার খাওয়াতে উৎসাহ করে না, তারা নিজেদের ওয়ারিশদেরকে সম্পত্তি পুরাপুরি বন্টন করে দেয় না। এজন্য আল্লাহ তাআলা সম্পদকে কমিয়ে দেন। 4 নম্বর আল্লাহ তাআলা যেই কারণে সম্পদকে কমি করে দেন, আল্লাহ বলেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, যাদের ভিতরে, যাদের দিলে অত্যধিক পরিমাণে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, অত্যধিক পরিমাণে মালের মহব্বত ঢুকে গেছে, ক্ষমতার মহব্বত ঢুকে গেছে, পদ পদবীর মহব্বত ঢুকে গেছে, ও তাদেরকেও আল্লাহ তাআলা সম্পদ কমি করে দেন। এজন্য সূরাতুন নাজিআত আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, তারা সীমা লঙ্ঘন করে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, তারাই সীমা লঙ্ঘন করে যারা দুনিয়াকে দ্বীনের উপরে প্রাধান্য দেয়, ইসলামের উপরে, দ্বীনের উপরে, কোরআনের উপরে, আল্লাহর রাসূলের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তারাই সীমা লঙ্ঘন করে। মানুষ যে দুনিয়াতে কী পরিমাণে বাঁচতে চায়, হাসপাতাল গেলে দেখা যায় যে সব মানুষের শুধু বাঁচার জন্য আকুতি কাকুতি মিনতি করে।
এজন্য কোরআন এবং হাদিসের মধ্যে যেই সমস্ত জিনিস করলে, যেই সমস্ত আমল করলে রিজিকেরও প্রশস্ততা হয় এবং দীর্ঘ হায়াত হয়, এগুলো যদি আমরা জানি আর বাস্তবে আমল করতে পারি, তাহলে দেখবেন তো আল্লাহ তাআলা আপনাকে অন্তত সম্পদ দিয়ে দুনি না বানাইলেও আপনাকে একটা দিলের দুনি বানাই দিবেন। আর প্রকৃত দুনি তো তারাই যারা দিলের দুনি, অন্তরের দুনি। শুধু সম্পদের দুনি হইলে তো দুনি হয় না। কারুনের নাম আমরা সবাই কম বেশি শুনছি না? কারুনকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিলেন। তৎকালীন যুগে তার যেই সমস্ত আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, তার বন্ধু বান্ধব, এই সবাই মিলে তখন বলা বলি করত, কারুনকে মনে হয় আল্লাহ তাআলা অনেক ভালোবাসে, যেই কারণে আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছেন। এই কারুনের সম্পদ এই পরিমাণ ছিল যে তার সম্পদের যে চাবি, এই চাবি বহন করার জন্য 100 যুবকের প্রয়োজন পড়ত। 100 যুবকের প্রয়োজন পড়ত শুধু চাবি বহন করার জন্য। তাহলে কি পরিমাণ সম্পদ আর কি পরিমাণ সুন্দুক ছিল তার। এরপরে যখন এই কারণের উদ্যতার কারণে, অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে মাটিতে দাবাইতে লাগলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন বিয়াদবি করার ফলে আল্লাহ তাআলা তাকে যখন মাটিতে দাবাইতে শুরু করে দিলেন, তখন তার বন্ধুবান্ধব, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন তারা বলে, না না না, কারণকে তো আল্লাহ মহব্বত করেন, আমাদেরকেই আল্লাহ তাআলা মহব্বত করে, না হয় আজকে কারণের মতো আমরা জমিনের মধ্যে ডাকতে থাকতাম। তাহলে সম্পদ হইলেই যে আল্লাহ তাআলা মহব্বত করে, বিষয়টাকে এমন। এজন্য বলা হয়েছে, হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক সূরত, আকৃতি এগুলো দেখে না। আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষের সিরত, সুরত, পদমর্যাদা, শিক্ষা দীক্ষা, সামাজিক অবস্থান, পদ পদবী, এমনকি দুনিয়াবি কোনো যোগ্যতাই আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন দিল, আর আল্লাহ তাআলা দেখেন তার আমল। এজন্য কোরআনও বলা হয়েছে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যারা কলবে সালিম অর্জন করতে পারবে তারাই মুক্তি পেয়ে যাবে ওই দিন। তো মুহতারাম, এই কারণকে যখন ধ্বংস করা শুরু করে দিল, তখন তার বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীরা বলতে লাগলো, না, আল্লাহ তাআলা আমাদেরকেই মহব্বত করেন। সূরাতুল ফাজির আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। এই কারণও প্রায় সময় তার বন্ধু বান্ধবকে বলা বলি করত, যে তোরা নামাজ পড়স, দিনদারিতা করস, আল্লাহর হুকুম আহকাম মানস, আর আল্লাহ গেলে সম্পদ দে আমারে, আল্লাহর ইবাদত করস তোরা, আর আল্লাহ সম্পদ দে আমারে। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে না, কিন্তু অডেল সম্পদ হইতেই আছে, হইতেই আছে। এজন্য তারা প্রায় সময় অনেকের টিটকারি মস্কারা করে, বলে নামাজ পড়ে কি করছো, বলে কি বলে না। এটা আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ বলেন যে মানুষকে যখন আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, ইমতিহান নেওয়ার জন্য, তাদেরকে যখন আমি আল্লাহ তাআলা টেস্ট করার জন্য, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াবি পদবি দান করি, সম্পদ দান করি, নিয়ামত দান করি, ফাআকরামাহু সম্মান দান করি, ওয়া নাআমা এবং নিয়ামত দিয়ে যখন তাদেরকে আমি আল্লাহ তাআলা ভরপুর করে দিই, সম্পদ দিয়ে যখন আমি আল্লাহ তাআলা সম্পদের পাহাড় বানিয়ে দিই, পরীক্ষার জন্য। এগুলো দেন কেন আল্লাহ তাআলা? পরীক্ষার জন্য দেন। ফায়াকুলু রব্বি আকরামান, তখন তারা মানুষদেরকে বলে, ফায়াকুলু রব্বি, আমার রব আকরামান, আমাকে সম্মানিত করেছেন, আমার রব আমাকে সম্মানিত করেছেন, আমাকে এই চেয়ারে আমার রবে বসাইছেন, আমাকে ক্ষমতা আমার আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলাই দিয়েছেন। তো আমাদের সমাজও যারা সম্পদ হয়, শক্তিশালী হয়, পদ পদবীর অধিকারী লাভ করে, ক্ষমতা পায়, তখন তারা বলে মানুষকে, যে ইবাদত বندگی করস তোরা, আর সম্পদ দে আল্লাহ আমারা, ক্ষমতা দে আল্লাহ আমাদেরকে। এরপর আয়াত আল্লাহ বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকা। আমি আবার যখন এই পরীক্ষা করার জন্যই যখন তাদের সম্পদকে আবার সংকীর্ণ করে দেই, তাদের কাছ থেকে যখন আবার ছিনিয়ে নিই। সবাইকে সবসময় সমান তালে ধনী থাকে, জোয়ার বাটা আসে কি আসে না? দুনিয়ার জিন্দিগিটা, মানুষের জিন্দিগিটা মনে হয়
নদীর স্রোতের মতো, কখনো জোয়ার কখনো বাঠা। অনেক মানুষের দেখবেন দনে পরিদাদা বাপদাদা বা তার আগের সিঁড়ি যারা ছিল তারা অনেক সম্পদশালী ছিল, কিন্তু পরবর্তীতে তারা এসে নিঃস্ব হয়ে গেছে, আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, আমি যখন আবার এই মানুষের কাছ থেকে আবার পরীক্ষা করার জন্য তাদের এই সম্পদকে কমিয়ে দেই, ক্ষমতাকে চিনিয়ে নেই, পদ পদবি যখন আমি আল্লাহ তাআলা কেড়ে নেই, ফায়াকুলু রব্বি আহানান, তখন তারা আমাকে দোষারোপ করেন যে আমার আল্লাহ আমাকে জিল্লতি দিয়েছেন, আমার আল্লাহ আমাকে অপদস্থ করে দিয়েছেন, আমাকে দোষারোপ করে। আল্লাহ বলেন তখন আমাকে দোষারোপ করে। তখন এই যে আল্লাহ তাআলাকে মানুষ দোষারোপ করে, এটা কি সমীচীন? এটা কখনো সমীচীন না। আল্লাহ তাআলা আল্লাহর ভাষায় বলেন, কোরআনের ভাষায় বলে দিচ্ছেন, আল্লাহ এটা কখনো না। তোমাদেরকে সম্পদ কেন কমানো হয়েছে, তোমাদের এই পদ পদবি কেন কেড়ে নেওয়া হয়েছে, তোমাদের ক্ষমতা কেন কেড়ে নেওয়া হয়েছে? লা তুকরিমুনাল ইয়াতীম বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, প্রকৃত পক্ষে তোমরা যারা এলাকাতে এতিম আছে তাদেরকে তোমরা সম্মান করতে না, এজন্য তোমাদের কাছ থেকে ক্ষমতা, তোমাদের কাছ থেকে পদ পদবি, তোমাদের কাছ থেকে সম্পদ, তোমাদের রিজিককে আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিয়েছি। তাহলে এখান থেকে জানতে পারলাম যারা ধনবান তাদের সম্পদ কী কারণে কমে যায়? তারা যদি যারা এতিম আছে, এতিমের প্রতি সদ্ব্যবহার করে না, সদয় ব্যবহার করে না, এতিমের সাথে সুন্দর আচরণ করে না, এতিমকে তারা লালন পালন করতে চায় না, এই কারণে সম্পদের মধ্যে আল্লাহ তাআলা কমি করে দেন। আর আইতাল্লাযী সূরাতুল মাউন আমরা সবাই পারি। এখানে আল্লাহ তাআলা বলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে, কর্মফল দিবসকে যে অস্বীকার করে? আপনি তাকে দেখেন নাই যে কর্ম দিবসকে অস্বীকার করে, বিচার দিবসকে যে অস্বীকার করে? তো বিচার দিবস তো সেই অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমদেরকে গার ধাক্কা দেয়, এতিমদেরকে যে লাঞ্ছনা বঞ্চনা করে, এতিমকে যে আদর সোহাগ করে না, এতিমকে যে লালন পালন করে না, এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে আত্মসাৎ করে, তাকে আপনি দেখেন নাই? সম্পদ কম হওয়ার একটা কারণ হইল কি? এতিমের প্রতি সদয় ব্যবহার না করা, এতিমের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করা। এতিমের সম্পদ হইল আগুন, এতিমের সম্পদ কি? আগুন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদগুলোকে নিজেদের পেটে ঢুকায়, তারা কেমন যেন নিজেদের পেটে আগুন ঢুকায়, আগুন। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য এই এতিম নিয়েও আমাদের মধ্যে অনেক মত পার্থক্য আছে। আমরা সবাই জানি পিতামাতা না থাকলে তাকে এতিম বলা হয়, তাই না? বিষয়টা আজকের থেকে আমরা নতুন করে জানি যে শুধুমাত্র কেবলমাত্র বাপ যদি মারা যায় তাহলে সন্তান এতিম হয়। বলেন তো কি বলছি? শুধুমাত্র বাপ যদি মারা যায় তাহলে সন্তান কি হয়? এতিম হয়। মা মারা গেলে সন্তান এতিম হয় না। বাপ আছে, মা মারা গেছে, সন্তান এটা এতিম না। অথবা বাবা মাকে তালাক দিয়ে দিছে, ওই মার সাথে সন্তান আছে, কিন্তু এই সন্তান এতিম না। বাবার মৃত্যু হওয়া হইল সন্তান এতিম হওয়ার কারণ, কিন্তু মা মরে গেছে, সন্তান কি এতিম হবে? এতিম না। কেন এতিম হয় না? শরীয়তের পরিভাষায় এতিম কেন হয় না? ও আল্লাহ তাআলা লালন পালনের জিম্মাদারি, রুজি রোজগারের জিম্মাদারি মাকে দিয়েছেন নাকি বাবাকে দিয়েছেন? বাবাকে দিয়েছেন। এজন্য বাবা মরলে সন্তান এতিম হয়, মা মরলে সন্তান এতিম হয় না। বোঝাইতে পারছি? আমরা তো মা মরল এতিম বলি, আর বাবা মরলে তো এতিম বলি। হ্যাঁ, মা মারা গেছে, তার দুঃখ কষ্ট আছে না নাই? আছে। একটা সন্তানের মা নাই, তার দুঃখ কষ্ট আছে, তার পাশে দাঁড়ানো, তাকে সহানুভূতি দেখানো, তাকে আদর সোহাগ করা, কিন্তু তাকে সে এতিম না। যেমন আমাদের মঈনুদ্দিন সাহেব যে আছে, ওনার স্ত্রী মারা গেছে না, ওনার একটা ছেলে আছে আমাদের মাদ্রাসায় পড়ে, আকাই। তাকে আমরা কোনোদিন কেউ এতিম বলেছি? সে তো আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ প্রায় সময় যখন আমরা দানের কথা বলি, সে মুক্ত হস্তে দু হাত ভরে দান করে, কি করে না? করে। অথচ তার একটা সন্তান কিন্তু যদি আমাদের বাসায় হয় যে তার মা নাই, সে এতিম না? না, সে এতিম না। কারণ রুজি রোজগারের দায়িত্ব কার হাতে দিয়েছেন? আল্লাহ তাআলা বাবার হাতে দিয়েছেন। এজন্য বাবা মারা গেলে সন্তান এতিম হয়, মা মারা গেলে সন্তান এতিম হয় না।
আবার এতিম যদি কোনো সন্তান হয়, এই এতিমের সময়সীমা কতক্ষণ, কতটুকু, কত বছর পর্যন্ত? সারা জনম। সারা জনম না, আমরা তো সবাই জানি সারা জনম। বাপ নাই মানে এটা এতিম 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 হয়েছে। আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছে, ওনার বাবা তো আগেই মারা গেছে, কিছুদিন আগে ওনার মাও মারা গেছে, ওনারও অনেক মানুষে দেখি এতিম বলে। উনি কি এতিম? এতিমের সময়সীমা কতদিন? এতিমের সময়সীমা হইল একটা ছোট্ট ছেলে, তার শিশু সন্তান, তার বাবা মারা গেছে, তার সময়সীমা হইল বালেগ হওয়ার আগ পর্যন্ত বেচারা এতিম। যেই মাত্র বালেগ হয়ে যাবে, তার স্বপ্ন দোষ হওয়া শুরু হবে, ওই দিন থেকে সে আর এতিম না, তার এতিমের কাতার থেকে তার নাম কেটে গেছে। ওই দিন থেকে সে আর কি না, এতিম না। কারণ ওই একদিকে বাবার উপরে রুজি রোজগারের দায়িত্ব থাকার কারণে, বাবা মারার কারণে যেমন সন্তান এতিম হয়, অপরদিকে সন্তান যখন বালেগ হয়ে যায় তখন সে নিজেই কর্ম করে খাবে, নিজেই সে রুজি রোজগার করে খাবে, এজন্য আর তাকে এতিমের কাতারে রাখা যায় না। বুঝাইতে পারছেন এই বিষয়টা? এজন্য বালেগ হওয়ার আগ পর্যন্ত একটা শিশু সন্তান এতিম থাকে, ছেলে হোক মেয়ে হোক। বাবা মারা গেলে এতিম হয়, মা মারা গেলে এতিম হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এতিমের প্রতি সদ্ব্যবহার করতে পারি, এতিমের মাথায় হাত বোলাইতে পারি, এতিমকে আমরা লালন পালন বা সহযোগিতা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমরা পড়ি আমিন। যারা এতিমকে লালন পালন করবে, এতিমের পাশে দাঁড়াবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আমি আর এতিমের লালন পালনকারী এমন পাশাপাশি অবস্থান করব। এজন্য এতিমের পাশে দাঁড়াইলে সোয়াব আছে না নাই? এতিমের প্রতি সদ্ব্যবহার করা। এজন্য সম্পদ কম হওয়ার একটা কারণ হলো কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ বলেন যে তোমরা যে এখন একটা সময় সম্পদশালী ছিলে, এখন যে অসহায় হয়েছ, নিঃস্ব হয়েছ, লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমকে সম্মান করতা না, এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে সম্পদকে ছিনিয়ে নিছি। 2 নম্বর কারণ ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। তোমাদের সম্পদ কেন কমি করা হয়েছে তোমরা জানো কি? ও তোমাদের সম্পদ এই জন্য কমি করা হয়, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিন যারা, অসহায় যারা, নিঃস্ব যারা, তাদেরকে তোমরা খাবার দিতা না, খাবার খাওয়াইতা না, অথবা মানুষ তাদেরকে খাবার খাওয়াবে এজন্য তোমরা উৎসাহ দিতা না, উৎসাহিত করতা না। এজন্য তোমাদের সম্পদকে আমি আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছি, তোমাদের পদ পদবি আমি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছি, তোমাদের ক্ষমতা আমি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছি। তাহলে পদ পদবি, ক্ষমতা, সম্পদ এগুলো কেন কম করেন? 1 নম্বর এতিমকে সম্মান না করার কারণে। 2 নম্বর মিসকিন যারা, অসহায় যারা, তাদের মধ্যে খাবার না বিলানোর কারণে। মিসকিন কাকে বলা হয়? মিসকিন হইল অসহায়, যার কিচ্ছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নেই, অসহায়টাকে বলা হয় মিসকিন। আর গরিব, গরিব বলা হয় তাকে আছে কিছু কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাই, এজন্য তাকে বলা হয় গরিব। আমরা গরিব রে মিসকিন কই, আর মিসকিন কি গরিব কই একসাথে কইলে না। মিসকিন হলো যার কিচ্ছু নাই, শুধু সে নিজেই আছে। আর গরিব বলা হয় হ্যাঁ আছে কিছু, তবে পর্যাপ্ত পরিমাণে না, অভাব অনটনে তার জিন্দেগি কাটে, এজন্য তাকে গরিব বলা হয়। আল্লাহ তাআলা বলেন তোমাদের সম্পদ কমি করার আরেকটা কারণ হইল তোমরা এতিমের, মিসকিনের প্রতি তোমরা সদয় না, তাদেরকে তোমরা খাবার দাও না, তাদেরকে তোমরা খাবার খাওয়াইতে উৎসাহিত করো না মানুষকে। 3 নম্বর যেই কারণে তোমাদের সম্পদকে আমি আল্লাহ তাআলা কমি করে দেন, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, তোমরা তোমাদের যারা ওয়ারিশ আছে এই ওয়ারিশদের সম্পত্তিকে তোমরা নিজেরা আত্মসাৎ করে ফেলো। তোমরা তোমাদের ওয়ারিশদের সম্পত্তি কি করো? আত্মসাৎ করে ফেলো। ভাই বোনের সম্পত্তি মেরে দে, ভাই চাচা বাতিজার সম্পত্তি মেরে দে, আছে না নাই? এই চাচা বাতিজার সম্পত্তি মেরে দে, ভাই ভাইয়ের সম্পত্তি মেরে দে, এই যে সম্পত্তি একজন আরেকজনেরটা মেরে দে, ওয়ারিশরা একে অপরটা মেরে দে। অথবা বাপও এমন থাকে যে সব সন্তানের প্রতি সদ্ব্যবহার করে না, একজনকে বেশি দিয়ে দে, একজনকে কম করে দে। এজন্য আল্লাহ বলেন যে তোমাদের আরেকটা কারণ হইল, সম্পদ কমে দেওয়ার আরেকটা কারণ হইল যে তোমরা ওয়ারিশদেরকে সম্পদ না দিয়ে নিজেরাই তোমরা ওয়ারিশের সম্পদ বক্ষণ করতে থাকো। অনেক বোন কত হাহাকার করে, আবার একটা বাউতাবাজি কথাও ছড়িয়ে দিয়েছে সমাজের মধ্যে মেয়েদের বেলা, যে বাবার বাড়ির সম্পদ এটা আগুন, এটা আনিস না, এটা খাইলে ধ্বংস হয়ে যাবে। এরকম কথা আছে না নাই? ডর দেহা। অথচ এটা হালাল, যেটা আগুন এটা হইল এই এতিমের সম্পদ হইল আগুন, এতিমেরটা খাইতেছে ঠিকই, আগুন খাইতেছে, কিন্তু যেটা হালাল এটা দিতেছে না, এটারে আগুন কয়ে কয়ে দূরে সরে যাবে। কেমনে নিবে?
এই যে আমরা ভাই আছি, তোর 3 ভাই 2 ভাই, তুই কি আর আমরা ভাই আইতে না বেড়াইতে না? তুই যদি সম্পদ লয়ে যাস একবারে লয়ে যা, আর আইস না। এটা কথা। আপনি তাকে লালন পালন করবেন, মেহমানদারি করবেন, সে যতদিন বেঁচে থাকে, যতদিন আপনার বাড়িতে আসে, মেহমানদারের ফজিলত আলাদা, কিন্তু তার সম্পদও দিতে হবে, যতটুকু পাওনা ততটুকু তাকে দিতেই হবে। না দিলে দুনিয়াতে বেঁচে গেলেও আল্লাহ তাআলা পরকালে আপনাকে ছাড় দিবে না। এজন্য আল্লাহ বলেন, আজকে তাদেরকে তোমরা হারিয়ে দিচ্ছ, তাদেরকে তোমরা ঠকিয়ে দিচ্ছ। এই ঠকা তোমাদের একদিন না একদিন ঠকতেই হবে। হয়তো তুমি ঠকবে না, তোমার পুতে ঠকবে, সেও ঠকবে না, তোমার নাতি, অথবা যে কোনো তোমার একটা সিঁড়ি, সে ঠকবেই, অবশ্যই ঠকবে। কেন? তারা এতিমকে সম্মান করে না, তারা মিসকিনকে খাবার খাওয়াতে উৎসাহ করে না, তারা নিজেদের ওয়ারিসদেরকে সম্পত্তি পুরাপুরি বন্টন করে দেয় না। এজন্য আল্লাহ তাআলা সম্পদকে কমিয়ে দেন। 4 নম্বর, আল্লাহ তাআলা যেই কারণে সম্পদকে কমি করে দেন, আল্লাহ বলেন, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। যাদের ভিতরে, যাদের দিলে অত্যধিক পরিমাণে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, অত্যধিক পরিমাণে মালের মহব্বত ঢুকে গেছে, ক্ষমতার মহব্বত ঢুকে গেছে, পদ পদবীর মহব্বত ঢুকে গেছে, ও তাদেরকেও আল্লাহ তাআলা সম্পদ কমি করে দেন। এজন্য সূরাতুন নাজিআত আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, তারা সীমা লঙ্ঘন করে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, তারাই সীমা লঙ্ঘন করে যারা দুনিয়াকে দ্বীনের উপরে প্রাধান্য দেয়, ইসলামের উপরে, দ্বীনের উপরে, কোরআনের উপরে, আল্লাহর রাসূলের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তারাই সীমা লঙ্ঘন করে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইদা আযযামাত উম্মাতিয়াদ দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম, ওয়া ইদা তারাকাতিল আমরা বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার হুরিমাত বারাকাতুল ওয়াহয়ি, ওয়া ইদা তাসাবাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যখন দিন থেকে দুনিয়াকে বড় মনে করিতে আরম্ভ করিবে, তখন আমি আল্লাহ তাআলা তাদের ভিতর থেকে, তাদের দিল থেকে দ্বীনের গুরুত্ব, কোরআনের গুরুত্ব, ইসলামের যে মহত্ব আর আজমত আছে, এগুলোকে আমি আল্লাহ তাআলা বের করে দিব। ওয়া ইদা তারাকাতিল আমরা বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার হুরিমাত বারাকাতুল ওয়াহয়ি। আল্লাহ রাসূল বলেন, আর আমার উম্মত যখন সৎ কাজে আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা ছেড়ে দিবে, তখন তারা ওহীর বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। ওহীর বরকত তারা পাবে না। সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা সহজ না কঠিন? অসৎ কাজে নিষেধ করা হলো সবচেয়ে বড় কঠিন। সৎ কাজে আদেশ এটা সহজ। নিজে নামাজে আসছেন, আরেক ভাইকে বলছেন, ভাই আসেন নামাজে যাই, এটা সহজ। অথবা সৎ কাজ নিজে করেছেন, এটা সহজ। এখন নামাজের টাইম হয়ে গেছে, সবাই আমরা মসজিদে চলে এসেছি, নামাজ পড়ে ফেললাম, এটা একটা ভালো কাজ, এটা সহজ। রমজান মাস এসেছে, রোজা রেখেছি, সৎ কাজ করে ফেলেছি, এটা ভালো। সম্পদ হয়েছে, যাকাত দিয়ে দিছি, সৎ কাজ ভালো। সম্পদ হয়েছে, হজ করে ফেলেছি, এটা ভালো। কিন্তু একটা অসৎ কাজে বাধা প্রদান করা, এটা সহজ না কঠিন? অনেক কঠিন। এজন্য লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যখন বলতো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, হে আমার বৎস, হে আমার ছেলে, তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, এবং সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। অসৎ কাজে নিষেধ করবা, ওয়াসবির আলা মা আসাবাক, আর এই অসৎ কাজে নিষেধ করতে গিয়ে তোমার উপরে যত আপদ বিপদ বালা মুসিবত আসবে, এই সময় তুমি সবর করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা কিন্তু অনেক বড় সাহসিকতার কাজ। অসৎ কাজে নিষেধ করা অনেক বড় সাহসিকতার কাজ, সবাই পারে না, ইচ্ছা করলেও হয় না। আর অসৎ কাজে নিষেধ করতে গেলেই যত সব বাধা বিপত্তি আসে। আপনি নামাজ পড়েন, আপনাকে কেউ কিছু বলবে না। আপনি রোজা রাখেন, আপনাকে কেউ কিছু বলবেন না। সৎ কাজের কথা বলতেছেন, কেউ কিছু বলবেন না। কিন্তু অসৎ কাজের বিপক্ষে যখন আপনি দাঁড়াবেন, আপনার বিরুদ্ধে দেখবেন আস্তে আস্তে প্রোপাগান্ডা ছড়িয়ে আপনাকে কিভাবে কালার করা যায়, আপনাকে কিভাবে এলাকা থেকে ত্যাগ করা যায়, এই ফিকিরে একদল সারাক্ষণ ঘুরবে। কেন? আপনি অসৎ কাজে বাধা, আপনি তাদের চুকের কীট হয়ে গেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত মানুষকে ভালো কাজের আদেশ করেছে, কেউ বিরোধিতা করে নাই। যেই মাত্র অসৎ কাজে নিষেধ করা শুরু করেছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে শত্রু তৈরি হয় কি হয় না? বহুত হয়েছে। কি চাও? সব দেওয়া হবে, তবে এগুলো করা যাবে না, আমাদের ধর্ম ত্যাগ করা যাবে না, আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এজন্য অসৎ কাজে নিষেধ করা এটা অনেক বড় হিম্মতের কাজ, সবাই পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেই সমস্ত কারণে মানুষের রিজিক কমিয়ে দেন, এর মধ্যে
আমরা শুনেছি এতিমকে সম্মান না করা, মিসকিনকে খাবার না দেওয়া, ওয়ারিশ যারা তাদেরকে সম্পদ কমিয়ে দেওয়া, ওয়ারিশকে সঠিক মতো সম্পদ ভাগ বাটোয়ারা না করে দেওয়া, অত্যধিক পরিমাণে মালের মহব্বত দিলের ভিতরে বৃদ্ধি পাওয়া। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে আছে এই জিনিসটা আছে, সে দীর্ঘদিন বেঁচে থাকবে এবং সে সুস্থতার সাথে থাকবে এবং তার রিজিক প্রশস্ত হবে। আমরা এখানে যারা আছে আমরা সবাই তো চাই, দুনি হতে চাই সবাই, আবার আমরা সবাই সুস্থতার সাথে দীর্ঘ হায়াত চাই, চাই না সবাই? সবাই চায়, এই দুইটা জিনিস সবাই চায়, এই দুইটা জিনিস সবাই চায়, যে মানুষ সুস্থতা চায়, দীর্ঘদিন বাঁচতে চায়, মানুষ সম্পদশালী হতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইয়াসিল রহিমা, তোমাকে আল্লাহ তাআলা সম্পদের প্রশস্ততা দিবেন, তোমাকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দিবেন যদি তুমি একটা কাজ করো। সেই কাজটা হইল তুমি ফালইয়াসিল রহিমা, তুমি তোমার আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো, আত্মীয়তার বন্ধনকে মজবুত করে রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াতও দিবেন, আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে প্রশস্ততাও দিবেন, তোমাকে সম্পদশালী বানাবেন। কিন্তু আমরা তো সম্পদশালী হতে চাই বাতিজাকে ঠকিয়ে, আমরা তো সম্পদশালী হতে চাই বোনের হক মেরে, অথচ আল্লাহ রাসূল বলেন যে আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, আত্মীয়তার বন্ধনই তোমাকে সম্পদশালী বানাবে, এই আত্মীয়তার বন্ধনই তোমাকে দীর্ঘ নেক হায়াত দান করবে। আমরা ওকে এগুলো করি না, আত্মীয়কে ঠগিয়ে চাই বাঁচতে, অথচ যারা আত্মীয়কে ঠগা তারা দীর্ঘদিন বাঁচতে পারে না, অথচ বাঁচার জন্য কত সম্পদ অর্জন করেছে, কিন্তু এই সম্পদ তার জন্য দুনিয়াতে যেমন লাঞ্ছনার কারণ, পরকালও তার এটা বঞ্চনার কারণ হবে। অনেক সম্পদ হয়েছে ঠিকই, কিন্তু এখন খাইতেও পারে না, বিভিন্ন দিক দিয়ে সমস্যা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এজন্য সম্পদ হইলেই যে সে সফল হয়েছে বিষয়টা এমন না। আমরা যখন মরে যাব আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের শেষ কর্মফল দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন। জান্নাত আর জাহান্নামের পাশাপাশি একদল অবস্থান করবে, তখন একদল আরেক দলকে জিজ্ঞেস করবে, যারা জান্নাতি হবে তারা তখন প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, আনিল মুজরিমিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যারা জান্নাতবাসী হবে তারা জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, অপরাধীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিসে এখানে নিয়ে আসলো, তোমাদেরকে কোন জিনিসে এখানে নিয়ে আসলো। তখন তারা ওই দিন বলে দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, যেই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে ঠিকানা দিয়েছেন। তাহলে জাহান্নামে যেই সমস্ত কারণে মানুষ যাবে এর মধ্যে একটা কারণ কি? মুসল্লি না হওয়া। মুসল্লি কাকে বলে? যিনি নামাজ পড়ে। কোন নামাজ? সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক না, নিয়মিত যারা নামাজ পড়ে তারা হইল মুসল্লি। এই মুসল্লি তারা ওই দিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, এজন্য আমাদের ঠিকানা এখানে হয়েছে। এরপরে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা যারা অসহায় মিসকিন তাদেরকে খাবার খাওয়াইতাম না, মিসকিনদেরকে আমরা খাবার খাওয়াইতাম না, খানা খাওয়াইতে উৎসাহ দিতাম না মিসকিনকে। মিসকিনের নামে অনেক খাবার যখন সরকারিভাবে বরাদ্দ হয়ে চলে আসে, দেখা যায় এই খাবার মিসকিনদেরকে না দিয়ে নিজেরাই মিসকিন হয়ে তখন এই খাবার খেতে থাকে। আছে না নাই? নিজেরও খাবার খানা, আবার অন্যরা খাবার খাওয়াবে মিসকিনদেরকে, এটাও উৎসাহ দেয় না। এজন্য তারা নিজেরাও এই দিন স্বীকারোক্তি দিবে যে আমরা মুসল্লি ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। আরও কী কারণে আজকে আমাদের ঠিকানা এখানে হয়েছে? তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা দুনিয়াতে থাকাকালীন সময়ে অহেতুক মজলিসের সঙ্গে হইতাম গিয়া, অহেতুক আড্ডা চলতেছে, দোকানপাটে বসে বসে অনেক মানুষ গল্প গুজব করতেছে, আমারও খেয়ে দিয়ে কোনো কাজ নাই, বাড়ির থেকে খাইছে, এখন কি করব, বাস দোকানে গিয়ে বসেছি, টিভির দিকে তাকিয়ে আছি, আইপিএল চলতেছে দেখতেছি তো দেখতেছি, অথবা কোনো কিছু নাই, লুড্ডু খেলা চালিয়ে দিছি, ক্যারাম বোর্ড খেলা চালিয়ে দিছি, এই অহেতুক মজলিসে গিয়ে নিজেরা শরিক হইতাম। এজন্য আজকে আমাদের ঠিকানা এখানে। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর আজকে যে বিচার দিবস হবে, কিয়ামতের মাঠে যে আমাদের সবাইকে কর্মফল দেওয়া হবে, এই জিনিসটাও আমরা বিশ্বাস করতাম না। এজন্য আমাদের ঠিকানা এখানে হয়েছে। তখন সূরাতুল মুলকে এসেছে এরকম, তাদেরকে জিজ্ঞেস করা হবে আলাম ইয়াতিকুম নাদির, আলাম ইয়াতিকুম নাদির, আরে তাহলে তোমাদের কাছে কি কোনো সতর্কতা আসে নাই? সতর্কবাণী কি তোমাদের কাছে পৌঁছে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির, তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্কবাণী এসেছে।
আমাদের কাছে এসেছে সতর্কবাণী, কিন্তু ফাকাদ্দাবনা, আমরা এটা বিশ্বাস করতাম না, মিথ্যা সাব্যস্ত করতাম যে না এগুলো হইবে না। কারণ আমরা দুনিয়াতে একবার এসেছি, মরে যাব, মাটি হয়ে যাব। ইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ইন্না লাফি খালকিন জাদীদ, আমরা যখন মরে যাব, মাটি থেকে সৃষ্টি হয়েছি, মরে যাব, মাটি হয়ে যাব। ইন্না লাফি খালকিন জাদীদ, আল্লাহ কি আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করবেন নাকি? এটা তো হতে পারে না, তারা বিশ্বাস করে না। ইদা কুন্না তুরাবান ওয়া ইযামান ইন্না লামাবউথুন, আমরা যখন মরে যাব ইন্না লামাবউথুন, আবার কি আমাদেরকে পুনরুত্থান করা হবে? না, এটা হবে না। এটা কিভাবে সম্ভব? মাটি হয়ে গেলে আবার আল্লাহ কিভাবে আমাদেরকে একত্রিত করবেন? আপনারা কি এই বিশ্বাস লালন করেন? আল্লাহ তাআলা কি আমাদেরকে আবার পুনরুত্থান করতে পারবে কি পারবে না? পারবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। এজন্য তাদেরকে বলা হবে তোমাদের কাছে কি সতর্কবাণী আসেনি? তারা বলে হ্যাঁ। ফাকাদ্দাবনা, আমরা এই সতর্কবাণীকে আমরা বিশ্বাস করতাম না। নবীরা এসেছেন, নবীরা যখন ছিল না তখন নবীর উম্মতের উলামায়ে কেরাম আমাদেরকে প্রতি জুমাবারেই আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু আমরা এটা বিশ্বাস করতাম না। এক কান দিয়ে শুনেছি, অন্য কান দিয়ে এটাকে আমরা বের করে দিয়েছি। আরও বলতাম কি ওয়াকুল্না মা নাযালাল্লাহু মিন শাই, না আল্লাহ তাআলা এগুলো নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যারা আমাদেরকে নসিহত করে তারা নিজেরাই স্পষ্ট গুমরাহ। অনেক মানুষ আছে দিকেন্তনে শাস্ত্রে হুজুরদের কারণে আজকে দেশের এই অবস্থা। হুজুররা দেশটারে ধ্বংস করে দিয়েছে। হুজুরদের কারণে ওনার অনেক বড় সমস্যা হয়ে গেছে। উনি যে শাস্ত্র বয়ে বয়ে আড্ডা দিছে, দিনের পর দিন আড্ডা দিতেছে, বিড়ি একটার পর একটা খাইতেছে, দরাইতেছে, ওইদিকে টিভি সাইতে আছে, আর দেশ নষ্ট হয়েছে হুজুরদের কারণে। দেশ নষ্ট হয়েছে হুজুরদের কারণে। যেই হুজুররা ভোর রাত্রে প্রতিনিয়ত 4টার সময় কোরআন তেলাওয়াত করতে করতে তার 7 বছর 10 বছর বয়স থেকে নিয়ে 22-24 বছর বয়স পর্যন্ত এই কোরআন পড়ে হাদিস পড়ে হুজুর হয়েছে, ওরার কারণে নাকি দেশ ধ্বংস হয়েছে। আর উনি যে টিভি চাইতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে, লুডু খেলতেছে, একের পর এক বিড়ি টানতেছে, ওনার কারণে দুনিয়া এখনও ঠিক আছে। বাট এমন না। তো ওনারা নিজেরা কি বলে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যারা আমাদেরকে নসিহত করতো তাদেরকে আমরা বলতাম এরাই নিজেরা স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত। তখন আবার বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আহারে আফসোস, আমরা যদি এই কথাগুলো এই সামদার কান দিয়ে না শুনে দিলের কানে যদি আমরা শুনতাম, পরিবর্তনের নিয়তে যদি আমরা শুনতাম, আর বাস্তবে যদি আমরা পরিবর্তন হইতাম, আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকের দিনে আমাদের ঠিকানা এখানে হতো না, আজকে আমাদের এখানে আসতে হইতো না। এজন্য জান্নাতীরা বলে ভাই দুনিয়াতে একই সাথে স্কুলে গিয়েছি, একই ক্লাসে তুমিও পড়েছো আমিও পড়েছি, পাশাপাশি দোকান তোমারও ছিল আমারও ছিল, পাশাপাশি ব্যবসা তোমারও ছিল আমারও ছিল, আমার ঘরের পাশেই তো তুমি ছিলা, আমাকে আল্লাহ জান্নাত দিছে, তুমি কেন জাহান্নামে? তখন বলবে একসাথে পড়লে কি হবে, তুমি ক্লাস থেকে বেরিয়ে তুমি মদ নিয়ে দৌড়াদৌড়ি করতা, আর আমি ক্লাস থেকে বেরিয়ে কোন সময় আজান দিবে এই আজানের অপেক্ষা করতাম। আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আমি তৈরি থাকতাম, তুমি তো আল্লাহর হুকুম মানার জন্য রেডি থাকতে না, তৈরি থাকতে না। একই সাথে বসবাস, একই সাথে চলাফেরা, কিন্তু ঠিকানা ভিন্ন হবে কি হবে না? হবে। এজন্য তারা নিজেরা স্বীকারোক্তি দিবেন। তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে তারা বলবে হ্যাঁ লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাআকিলু, অন্তর দিয়ে যদি আমরা উপলব্ধি করতাম, দিলের কানে শুনে যদি আমরা আমলে পরিণত করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকের দিনে আমাদেরকে এখানে আসতে হতো না, আজকে আমাদের এই ঠিকানা জাহান্নাম হতো না। মুহতারাম হাদিরিন, জাহান্নাম থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পারে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর এই তাল্লাদির মধ্যে যেটা আমরা পড়েছি, আপনি কি দেখেছেন সেই ব্যক্তিকে যে বিচার দিবসকে, কর্মদিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যে এতিমকে গার ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে খাবার খাওয়াইতে উৎসাহিত করে না মিসকিনকে, যে খাবার খাওয়ায় না মিসকিনদেরকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি যারা তাদের জন্য ধ্বংসের ব্যবস্থা রয়েছে। মুসল্লিরা ধ্বংস। কোন মুসল্লি? যারা নিয়মিত না, যারা 5 ওয়াক্ত না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লি নামাজি তাদের জন্য ধ্বংস যারা তাদের নামাজে অলসতা করে। নামাজে যারা অলসতা করে তাদের জন্য ধ্বংস। অলসতার 3 ব্যাখ্যা এসেছে।
এক নাম্বার ব্যাখ্যা হইল, অলসতার ব্যাখ্যা হইল নামাজ পড়লে যে সওয়াব হবে এটা সে আশা করে না। 2 নাম্বার ব্যাখ্যা হইল নামাজ না পড়লে যে গুনাহ হবে, শাস্তি হবে, এটাও সে বই করে না। 3 নাম্বার ব্যাখ্যা হইল নামাজ ছেড়ে দিলে যে অন্যায় হবে, জাহান্নামে যেতে হবে, এটাও সে মানে না। এজন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ধ্বংস, যেই সমস্ত মুসল্লিরা নামাজে অলসতা করে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে আমাদের অলসতা আছে না নাই? আমাদের অলসতা নামাজে, বিশেষ করে 3 নামাজে সবচেয়ে বেশি অলসতা মানুষ করে। কোন কোন নামাজ বলেন তো দেখি? কোন কোন নামাজ? ফজর, আসর, এশা। ফজর, আসর, এশা, এই 3 নামাজ সবচেয়ে বেশি অলসতা করে মানুষ। আর এই 3 নামাজে প্রত্যেক মসজিদে দেখবেন মুসল্লির সংখ্যা অনেক কম। জুহর আর মাগরিব এই 2 নামাজে মানুষের সংখ্যা বেশি। জুহর আর মাগরিব এই 2 নামাজে মানুষের সংখ্যা বেশি, বাকি 3 নামাজেই মানুষের সংখ্যা কম। অথচ হাদিসের মধ্যে এসেছে মান সাল্লাল বারাদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার সময়ে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ঠান্ডার সময়ের নামাজ একটা হইল ফজর, আরেকটা হইল আসর, একটা হইল ঠান্ডার শুরুতে, একটা হইল ঠান্ডার শেষে। এই 2 ওয়াক্তের নামাজ যারা পড়বে তারা জান্নাতে চলে যাবে। তার মানে কি বাকি নামাজ পড়া লাগবে না? বাকি নামাজগুলো পড়া লাগবে না। তো এই 2 ওয়াক্ত যারা পাবন্দির সাথে পড়বে, বাকি নামাজ তাদের এমনিতেই চলে আসবে, অভ্যাস হয়ে যাবে। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ তাআলা তার আমল নামাতে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, এমনিভাবে আবার যেই ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়বে আল্লাহ তাআলা পুরা রাত ইবাদত করার সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না, ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না যে সূর্য ডুবার আগে আর সূর্য ডুবার আগে আর সূর্যাস্তের আগে যে 2 নামাজ পড়বে, অর্থাৎ ফজর আর আসর, এই 2 নামাজ যারা পড়বে তারা কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না। তাদের জাহান্নামে যাওয়াটা অসম্ভব। এই নামাজগুলোর আলাদা ফজিলত কেন বর্ণনা করেছেন যে এই 2 নামাজ যখন মানুষ ঠিক করে ফেলবে বাকি নামাজগুলো তাদের এমনিতে ঠিক হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজে অলসতা করে। নামাজের অলসতা হইল একবারে শেষ সময়ে এসে নামাজ পড়ে, আর শেষ সময়ে এসে নামাজ পড়াটা এটাকে মুনাফিকের আলামত বলা হয়েছে। মুনাফিকরাই কেবলমাত্র শেষ সময়ে ঠেকে মসজিদের মধ্যে গিয়ে উপস্থিত হয়। এজন্য মুহতারাম হাজিরিন, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আমাকে আপনাকে পাক্কা নামাজি হতে হবে। আপনি নামাজ পড়েন, যত কাজই করেন, চুরি করেন, ডাকাতি করেন, বিভিন্ন অপরাধের সাথে আপনি জড়িত, কিন্তু নামাজও ছাইরেন না। এই নামাজ কোনো না কোনো সময় আপনাকে এই অশ্লীল গর্হিত কাজ থেকে ফিরিয়ে আনবে। আর যদি আপনি নামাজই না হন, এক তো অন্যান্য অন্যায় করার কারণে অপরাধী হচ্ছেন, আবার নামাজ ছেড়ে দেওয়ার কারণে এটার জন্য আপনি অপরাধী হচ্ছেন। এজন্য নামাজের প্রতি যত্নবান হওয়া। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আবার ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই মানুষ কি বলবে? শুক্রবার দিনও মসজিদে যায় না, তাহলে মানুষ কি বলবে? এই যে মানুষ কি বলবে, এজন্য সে দোকানপাটের সামনে দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পাঞ্জাবি নিয়ে নামাজের টাইমে বসে থাকতে পারে না। এজন্য নামাজের সময় মসজিদও আসে না, একটু ঘুরা গেরা আবার যেই জায়গা সে। অনেকে আছে তো দুকায় দিয়ে দেয়, কই গেছলা গো, নামাজও গিয়েছে, অথচ বাস্তবে বেচারা নামাজে আসে নাই। আসে না নাই? কিন্তু দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে মনে বসে পাক্কা নামাজি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ইউরাউন, তাদের জন্য ধ্বংস যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়া ইয়ামনাউনাল মাউন, আবার এই তাদের জন্য ধ্বংস যারা মাউন দিতে অস্বীকৃতি জানায়। মাউন দিতে, মাউন কি? মাউন্টেন। মাউন অর্থ কি? মাউন অর্থ হইল গৃহস্থ প্রয়োজনীয় যেই সমস্ত জিনিস আছে, গৃহস্থ প্রয়োজনীয় জিনিসকে বলা হয় মাউন। ছোটোখাটো জিনিসগুলি, যেই সমস্ত জিনিস, যেমন ঘরের মধ্যে প্লেট আছে, গ্লাস আছে, সুই আছে, কুদাল আছে, কুন্তি আছে, এই যে হাতুড়ি আছে, গ্লাস আছে, লেস আছে, এই যে ছোট ছোট জিনিস,
এই জিনিসগুলো কি সবার থাকে? সবার থাকে না। দেখা যায় যে একজনের আছে, তো অনেক মানুষ চিন্তা করে যখন আছে আমার চাচার ঘরে যেহেতু আছে আমরা না কিনলেই চলবে। এখন তো মানুষ এমন হয়েছে প্রত্যেকেই স্বতন্ত্রভাবে সব জিনিস কিনতে চায়। কেন কিনতে চায়? যে আরেকজনের ঘরে গেলে লজ্জায় পড়তে হয়, দিতে চা না, আর একবার দিলে দুইবার দিলে তিনবারের মাথাতে আবার খুঁড়া দেয়, বিভিন্নভাবে মন্তব্য করে। এজন্য প্রত্যেকে এই সমস্ত সব জিনিস কিনতে হয়। অথচ বিষয়টা এমন ছিল না যে 4-5 ঘর মিল্লা সংসার করতেছে, দেখা যায় যে এক ঘরে যদি এই সমস্ত জিনিস থাকে বাকি ঘরে না করলেও চিনে চলে, কারণ এই ঘরতে নিয়ে নিয়ে চলা যায়। এগুলোকে বলা হয় প্রয়োজনীয় ছোটোখাটোর জিনিস। এগুলো যারা মানুষ চাইলে না দেয় অথবা খুঁটা দেয়, একবার দুইবার দেওয়ার পরে তাকে বারণ করে নিষেধ করে লজ্জা দেয়, ওই তাদের জন্য কিয়ামতের দিন ধ্বংসের ব্যবস্থা রেখেছেন আল্লাহ তাআলা। ফাওয়াইল, তাদের জন্য ওয়াইল নামক দুজক আল্লাহ তাআলা রেখেছেন, যারা ওয়ায়ামনাউনাল মাউন, গৃহস্থ প্রয়োজনীয় জিনিস মানুষকে দিতে যারা অস্বীকৃতি জানায়। এক বেটার বাড়িতে মেহমান আসছে, তার ঘরে তো প্লেট আছে, গ্লাস আছে, সবই আছে, আরও 2টা প্লেট লাগে, 5টা প্লেট লাগে, আপনার ঘরে গিয়ে চাইছেন না প্লেট নাই। একটা সুইয়ের দরকার, আপনার কাছে বলছে না নাই। একটা কোদাল দরকার, আপনাকে বলেছে দিতে চান না। এই যে সামান্য ছোটোখাটো জিনিস মানুষকে দেয় না প্রয়োজনের মুহূর্তে, এদের জন্য ধ্বংস আছে না নাই? একটা সময় মানুষের প্রতি কতটা সহানুভূতি ছিল। মানুষকে এক বেলা খাবার খাওয়িয়ে শতক জমি তারা নিজেদের নামে নিয়ে নিছেন, আর উনিও দিয়ে দিয়েছেন আমার এই জায়গাটা আমি কী করবো, নে ঘর বানায় থাকতে থাক, এটা তোরই। এভাবেই দিয়ে দিয়েছে, মানুষ জায়গা দিয়ে দিছে একটা সময়। আর এখন মানুষ এত কর্মব্যস্ত হয়েছে, আর এতটাই হিংসা বিদ্বেষ পরায়ণ হয়েছে মানুষ, ছোটোখাটো জিনিস থাকার পরও মুখের উপরে না করে দেন নাই। তো হৃদ্যতা ভালোবাসা কিভাবে বাড়বে, সমাজে শান্তি আসবে কিভাবে? এজন্য মুহতারাম হাজিরিন, পরস্পর সামঞ্জস্য, পরস্পর সম্পর্ক বৃদ্ধি পাওয়ার জন্য একে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, একে অন্যকে প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করা, পাশে দাঁড়ানো। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকেই দুনিয়াতে যেরকম স্বাচ্ছন্দ্যের জিন্দেগি দেবে, আখিরাতেও স্বাচ্ছন্দ্যের জিন্দেগি দেবে। এজন্য 5 ওয়াক্ত নামাজের প্রতি আমরা সকলেই যত্নবান হব তো ইনশাআল্লাহ। এখন যেই একটা সিজন চলতেছে, আম কাঁঠালের সিজন, বৈশাখ মাস, চৈত্র মাস, এই সিজনগুলোতে দেখা যায় তো অধিকাংশ মসজিদে ফজরের সময় মুসল্লির জন্য হাহাকার করে। মসজিদ বড় কিন্তু মানুষ আসে না, ঘুমায়। এক মুসল্লি গেছে শুধু ঘুমাইলেই কি হয়? ঘুমের জন্য তো আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যখন ঘুমের ঘরে যাই, দেখেন এক হাদিসের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনা, ও মানুষ যখন ঘুমের ঘরে ঘুমের ঘরে গেলে তখন শয়তান তার এই গাড়ের মধ্যে 3টা গিট দেয়। কয়টা গিট দেয়? 3টা গিট দেয়। আলাইকা লাইলুন তবিল ফারকুত, কয়েক গিট দেয়। আলাইকা লাইলুন তবিল ফারকুত, হুদে আলাইকা লাইলুন তবিল ফারকুত, রাত এখনো অনেক বাকি আছে, ঘুমাও। শয়তান তাকে ঘুম পাড়াইতে থাকে গিট দিয়ে 3টা গিট দেয়, হাদিসের মধ্যে এসেছে। এই গিটগুলো কিভাবে খুলে? ফাদাকারাল্লাহ, যখন সে জাগ্রত হয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার জিকির করে, ঘুম থেকে ওঠার দোয়া আছে না নাই? কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইনফিরাদিভাবে জিজ্ঞেস করলে হয়তো অনেকে পারবে না, কিন্তু মুসলমান হিসাবে এই সমস্ত দোয়া যদি না পারি তাহলে আমরা কতটা নিচু পর্যায়ে। তো হাদিস বলে, যেই ব্যক্তি ঘুমতে ওঠে এই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়বে, তাকে যে শয়তানের দেওয়া 3 গিট, একটা গিট ইনহাল্লাত উকদা, একটা গিট তখন খুলে যা। 2 নাম্বার, ওই বেশা ফাইনিত্তাদা, বেচারা যখন উজু ইস্তেঞ্জা করে, প্রস্রাব পায়খানা করে, যখন উজু করে ইনহাল্লাত উকদা, তখন দ্বিতীয় আরেকটা গিট তখন ছুটে যা। 3 নাম্বার, যখন বেচারা সল্লা নামাজে দাঁড়িয়ে যা, এই নামাজ পড়ার কারণে তখন তার 3টা গিট শয়তানের দেওয়া 3টা গিটই খুলে যা, আরেকটা গিটও তার শরীরে থাকে না। ওই সকালটা তখন তার এতটাই আনন্দ থাকে, শরীরটা এতটাই উৎফুল্ল থাকে, তার শরীরটা কেমন যেন একটু ফুরফুরে মেজাজে আনন্দদায়ক লাগে। দেখবেন যারা ফজর নামাজ জামাতে পড়েন, প্রত্যেকেই দেখবেন যে আপনার কাছে অনেক ভালো লাগতেছে ওই দিনের সকালটা। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি ফজর নামাজ পড়ে দেখেন। কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, নুসিরতু বিসসাবা, আমাকে সাহায্য করা হয়েছে ফজরের আবহাওয়া দিয়ে, ফজরের হাওয়া দিয়ে, ভোর রাতের হাওয়া দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে।
এরপর আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে দোয়া করেছেন আমাদের জন্য, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলার সময়টাকে আপনি বরকতময় করে দেন। সকালবেলার সময়টাকে কি করে দেন? বরকতময় করে দেন। এই দিনকে আল্লাহ তাআলা দিয়েছেন রুজি রোজগারের জন্য। সকালবেলা বিশেষ করে এটা বরকতের সময়, বরকত বন্টন হয় সকালবেলা। ওই মুহূর্তে যখন আমি আপনি ঘুমাইতে থাকি, তাহলে কি বরকতের আশা করা যায়? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ তাআলা রাতকে দিয়েছেন ঘুমানোর জন্য, আর দিনকে দিয়েছেন আল্লাহ তাআলা রুজি রোজগারের জন্য। আমরা যদি রাত্রে ঠিকমতো ঘুমাইতাম, এশার উপরে ঘুমিয়ে পড়তাম, আর ফজরের উপরে যদি সবাই জাগ্রত হয়ে যেতাম, সবাই যদি যার যার কর্ম ফজর নামাজের পর থেকেই শুরু করে দিত, যারা আমাদের কৃষক ভাই আছে তাদের মতো যদি এভাবে কাজ শুরু করে দিত, অফিস আদালত যা আছে সব যদি শুরু করে দিত, বর্তমান হালাতে আমাদের দেশে যে এই সংকট চলতেছে, বিদ্যুতের সংকট, এটা কি থাকতো? কথা বলেন, এটা কি থাকতো? ফজরের পর থেকে অফিস আদালত চালু হইলে এই বিদ্যুতের সংকট পড়তো? কোনো অবস্থাতেই পড়তো না। কারণ আল্লাহ দিন দিয়েছেই রুজি রোজগারের জন্য, কাজে ব্যস্ততার থাকার জন্য, আর রাত্র দিয়েছেন আল্লাহ তাআলা ঘুমানোর জন্য। তা আমরা তো ঘুমাই রাত 1টা 2টা 3টা বাজলে, আবার ওইদিকে সকাল 8টা 9টা 12টা হইলে উঠি, তাহলে আমাদের বরকত কিভাবে আসবে? এজন্য মুহতারাম, এই সময়টার মধ্যে প্রত্যেকটা মসজিদের মধ্যে ফজর নামাজে মুসল্লিদের হাহাকার। আমাদের মসজিদে এই হালাতেই চলছে। আমরা সবাই নামাজের জন্য যত্নবান হই, আমরা সবাই যে যেখানে থাকেন নামাজটা পড়েন। এজন্য আমরা যেন সবাই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে, বিশেষ করে ফজর আর আসর যেন আমরা জামাতের সাথে পড়তে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আমরা সকলেই পড়ি আমিন।